Michael Olise want to join Real Madrid and Real Madrid want to sign Michael Olise. দুই পক্ষই রাজি। তার মানে কি? তার মানে সাইনিংটা হইতেছে। যদি এমন কিছু ভাইবা আপনি বসে থাকেন তাহলে আপনি রং। এমন কিছুই হইতেছে না। মাদ্রিদের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আসছে ওইটা কি ছিল যে রিয়াল মাদ্রিদ অলিজের জন্য তখনই অফার বিট করবে বা তখনই রিয়াল মাদ্রিদ অলিজের জন্য যাবে যখন বায়ার্ন মিউনিখ নিচ থেকে বলবে ভাই আমরা অলিসিকে সেল করতে চাইতেছি বা আমরা অলিসিকে ছাড়তেছি, তখনই। বিকজ রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মধ্যে যে একটা রিলেশন আছে, যে একটা সম্পর্ক এদের মধ্যে আছে, ওইটা এরা খারাপ করতে চাইতেছে না। এটা রিয়াল মাদ্রিদের স্টেটমেন্ট, বাট ভিতরে কি হইতেছে ওইটা তো আমরা আর বলতে পারবো না। আর সবথেকে বড় কথা কি জানেন? সবথেকে বড় কথা হইতেছে ফ্লোরেন্তিনো পেরেজ যদি ট্রান্সফার মার্কেটে নামে অলিসের জন্য ট্রান্সফার মার্কেটে নামার আগে ফ্লোরেন্তিনো পেরেজকে অনেক কিছু বিবেচনা করেই কিন্তু নামতে হবে। হুট করে মার্কেটে নামলেই হবে না, বা হুট করে মার্কেটে নামলেই কিন্তু অলিসেকে সাইন করাইতে পারবে না। এখানে অনেক স্টোরি হবে বা অনেক স্টোরি আছে যেটা আমরা নর্মাল ফ্যানরা বুঝতেছি না। অলিসের জন্য মার্কেটে নামতে হলে 200 মিলিয়ন ইউরো প্লাস নিয়ে নামতে হবে। এখন এই 200 মিলিয়ন ইউরো প্লাস অ্যারেঞ্জ করার জন্য রিয়াল মাদ্রিদকে 4-5 জন প্লেয়ার সেল করাই লাগবে। আর না হয় একটা বিগ প্লেয়ার সেল করতে হবে। এখন মাদ্রিদ ফ্যানরা এইখানেও কিন্তু সিরিয়াস। দেখ একজন বড় প্লেয়ার সেল করে দিক। ভিনিসিয়াস জুনিয়র যেহেতু চুক্তি রিনিউ করতে চাইতেছে না বা ভিনিসিয়াস জুনিয়র চুক্তি রিনিউ করবে না, ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দিক, যে অ্যামাউন্ট পাবে ওইটা দিয়ে অলিসের জন্য ট্রাই করুক। আমরা মাদ্রিদ ফ্যানরা এমনটাই ভাবতেছি, বাট স্টোরি এমন না ভাই। প্রথম কথা, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে ফ্রিতে কখনোই ছাড়বে না। এরা যেই কোনোভাবেই হোক এই সিজন চুক্তি রিনিউ করাই ফেলবে। আর যদি ভিনিসিয়াস জুনিয়র অ্যাগ্রি না হয়, ভাই আমি ক্লাব ছাড়তে চাইতেছি, তখন কিন্তু রিয়াল মাদ্রিদ এই সিজনই ট্রান্সফার মার্কেটে ছেড়ে দেবে। এখন এখানে আরও কথা আছে। কথা কি, ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে অলিসেকে সাইন করলেই হবে না। মাদ্রিদের অ্যাটাকিং লাইনে হিউজ প্রবলেম আছে ভিনিসিয়াস অ্যান্ড এমবাপ্পের মধ্যে। আর ভিনিসিয়াসকে সেল করার পর মাদ্রিদকে সর্বপ্রথম কী করতে হবে? একজন লেফট উইঙ্গার সাইন করাইতে হবে। বিকজ আপনার স্কোয়াডে, আপনার টিমে লেফট উইঙ্গার নাই। আপনি যদি চিন্তা ভাবনা করেন রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে সেল করে অলিসেকে বাই করুক, আমাদের কাছে রাইট উইঙ্গার থাকতেছে, আমাদের কাছে স্ট্রাইকার থাকতেছে, বাট আমাদের কাছে লেফট উইঙ্গার থাকতেছে না। হ্যাঁ, এমবাপ্পে লেফট উইঙ্গার, বাট এমবাপ্পে রাইট নাও সেন্টার ফরওয়ার্ডে খেলতেছে। সো ভিনিসিয়াসকে সেল করার আগে সর্বপ্রথম একজন লেফট উইঙ্গার নিয়ে আসতে হবে ভাই। ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপ্পে কিন্তু একসাথে 2 সিজন খেলছে। ওই 2 সিজনে আমরা এই দুজনের কেমিস্ট্রি দেখি নাই, এই দুজনের কম্বিনেশন কিন্তু আমরা দেখি নাই। এরা খেলতেছে এদের মতো করে, আমি বল পাইছি আমি ট্রাই করব, আমি বল পাইছি আমি ট্রাই করব। ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গে স্টার্ট করতেছে, কিলিয়ান এমবাপ্পে সেন্টার ফরওয়ার্ডে স্টার্ট করতেছে, বা 4-4-2-এ গেলে এমবাপ্পে রাইটে স্টার্ট করতেছে, ভিনিসিয়াস জুনিয়র লেফটে স্টার্ট করতেছে। ম্যাচে কী হয় জানেন? ম্যাচে দুজন এক সাইডে খেলে। ভিনিসিয়াস জুনিয়র লেফটে রান নিতেছে, এমবাপ্পে তার আগে রান নিতেছে, অথবা ভিনিসিয়াস জুনিয়র আগে রান নিতেছে, এমবাপ্পে পেছনে রান নিতেছে। এখন এই যে রান নিয়ে বল পাস করবে বা ক্রস করবে, ওইখানে আমাদের প্লেয়ার থাকে না, বক্সে কোনো প্লেয়ার থাকে না, রাইট সাইডে আমাদের কোনো প্লেয়ার থাকে না। এখন আপনারা বলেন, এ দুজন যে একসাথে লেফটে খেলতেছে, গোলবার কিন্তু লেফটে না, আপনাকে ইনভার্ট করে কিন্তু ভিতরে আসতে হবে। কে আসবে? এমবাপ্পে বল করে ক্যারি করতেছে, তো ভিনিসিয়াস জুনিয়র পেছনে দৌড়াইতেছে বা আগে দৌড়াইতেছে, বক্সে আসতেছে না। এখন এই যে প্রবলেমটা, এটা কিন্তু ভাই বিগ প্রবলেম। ভিনিসিয়াস জুনিয়রের কী করা উচিত? ভিনিসিয়াস জুনিয়রের করা উচিত, এমবাপ্পে যখন লেফটে শিফট হইতেছে, এমবাপ্পে যখন লেফটে চাপতেছে বা বল ক্যারি করতেছে, তখন ভিনিসিয়াসের উচিত ইনভার্ট করে সেন্টারে আসা। এখন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আসতেছে না, ভিনিসিয়াস জুনিয়র ওইখানেই থাকতেছে। ভাই এমবাপ্পের যে পজিশন, ওই পজিশনটা ফিল করবে কে? কোনো প্লেয়ার নাই। সো স্কোর করবে কে? গোল করবে কে? আপনার ডিফেন্ডার কিন্তু উপরে আসবে না, আপনার মিডফিল্ডার বক্সে এসে কিন্তু স্কোর করতে দাঁড়িয়ে থাকবে না। আপনার অ্যাটাকারদেরকে অ্যাডজাস্ট করতে হবে, পজিশন সোয়াপ করে খেলতে হবে। তুমি রাইটে আসছো, আমি তোমার পজিশনে যাই। এমবাপ্পে লেফটে গেছে, ভিনিসিয়াস এমবাপ্পের পজিশনে আসুক।
এমনিই তো খেলবে, বাট না, এটা হইতেছে না, এই কেমিস্ট্রিটা আমরা দেখতেছি না। এখন যদি অলিজে আসে, সমস্যা কিন্তু সমাধান হবে না। আমরা ফ্রান্স টিমে কি দেখছি? ফ্রান্স টিমে দেখছি সেমভাবে, ফ্রান্স টিমে যদিও অলিজেকে নাম্বার 10-এ খেলাইছে, বাট অলিজে অ্যাসিস্ট করছে, এমবাপ্পেকে অ্যাসিস্ট করছে। যাই হোক, ফ্রান্স টিমে কী হয়েছে, বারকোলা বা ডুয়ে যারা ছিল তারা লেফট উইংয়ে স্টার্ট করছে। তারা কি করছে আপনারা দেখেন, এমবাপ্পে নাম্বার 9-এ খেলেও কিন্তু আপনারা যদি হিট ম্যাপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এমবাপ্পের মেন পজিশন ছিল কিন্তু লেফট উইংয়ে। সেই লেফট উইংয়ে হিউজ রান নিছে। আপনারা দেখবেন সে যখন লেফট উইংয়ে হিউজ রান নিতেছে তখন কিন্তু এই বারকোলা বা ডুয়ে যাদেরকে বলেন, এরা নিচে ড্রপ করছে অথবা বক্সে আসছে, এমবাপ্পের পজিশনের যে গ্যাপটা ওইটা ফিল করছে। বাট ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ওইটা করতেছে না। অলিজা আসলেও যদি এমন হয় তাহলে লাভ নাই ভাই, ওই এমবাপ্পে ভিনিসিয়াস এক সাইডে খেলবে, অলিজে রাইট উইংয়ে পড়ে থাকবে, বক্সে কোনো প্লেয়ার নাই, স্কোর করবে কে? এখন হোজে মরিনহো যদি এই সমস্যার সমাধান না করে হুট করেই অলিজেকে সাইন করায় নিয়ে আসে, প্রবলেম কিন্তু আরও বাড়বে, প্রবলেম সমাধান হবে না। সর্বপ্রথম এই যে প্রবলেমটা ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পের কানেকশন বা পজিশন নিয়ে যে প্রবলেমটা, ওইটা যদি সমাধান না করতে পারে তাহলে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন এই সিজনেও কিন্তু সেম থাকবে, সবাই সবার ইগো নিয়ে থাকবে, সবাই সবার পজিশন নিয়ে থাকবে। আমার কথা হইতেছে যদি ভিনিসিয়াস জুনিয়র স্টে করে তাহলে এই সমস্যার সমাধান হোজে মরিনহোকে এই সিজনের শুরুতেই করতে হবে। আমাদের কাছে রাইট উইঙ্গার আছে, আমাদের কাছে আর্দা গুলার আছে, আমাদের কাছে অ্যান্ড্রিক আছে, আমাদের কাছে ব্রাহিম ডিয়াজ আছে। হোজে মরিনহো যদি এই সিজন এই প্লেয়ারদেরকে নিয়ে অ্যাডজাস্ট করে ভিনিসিয়াস আর এমবাপ্পের প্রবলেমটার সমাধান করতে পারে, আর এই সুযোগে এই সিজন একজন মিডফিল্ডার সাইন করাইতে পারে, তাহলে আমাদের উইঙ্গার প্রয়োজন পড়বে না, অলিজে প্রয়োজন পড়বে না এই সিজন। আমরা এদেরকে দিয়ে গেম বের করতে পারবো বা বেটার পারফরমেন্স দিতে পারবো। বাট মেইন প্রবলেম এমবাপ্পে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়রের পজিশন নিয়ে, এরা কেউ কাউকে ছাড় দিতেছে না। এমন করলে ভিনিসিয়াস জুনিয়র টিকতে পারবে না ভাই, মাদ্রিদের মতো ক্লাবে টিকতে পারবে না। এখানে মেন পরিকল্পনা কিলিয়ান এমবাপ্পে, এখানে মেন প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে, পুরো টিম মিলে কিলিয়ান এমবাপ্পের জন্য করতে হবে, স্যাক্রিফাইস করাই লাগবে। এই মুহূর্তে আমাদের অ্যাটাকিং লাইন থেকে মিড সলিড থাকাটা ইম্পর্টেন্ট। আমরা দেখে আসছি বিশ্বকাপের ম্যাচ, আমরা দেখছি মিড নাই, আপনার ম্যাচ নাই। এই যে রিয়াল মাদ্রিদ অ্যাটাকারদের পিছনে পড়ে আছে, আমি ওয়ার্ল্ড ক্লাস সব টপ সব অ্যাটাকার নিয়ে আসবো না ভাই, আগে মিডকে সলিড করেন। রদ্রিকে নিয়ে কথা হইতেছে, নিয়ে আসেন। আর রদ্রিকে না পাইলে আপনারা এনজো ফার্নান্দেজকে নিয়ে আসেন। আর এটাও না হলে আপনারা স্টিলারকে নিয়ে আসেন। আপনাদের হাতে অপশন আছে, বাট আপনারা করতেছেন না। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি ভুলে গেছিলাম, এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়রের গেমিং স্টাইলে কিছু পরিবর্তন আমরা দেখতে পাইছি। পরিবর্তন বলতে ভিনিসিয়াস কিন্তু লেফট থেকে ইনভার্ট করে খেলছে। আপনারা দেখেন কুনহা নাম্বার 9 পজিশনে নামছে, বাট তার মেন পজিশন ছিল কোথায়? নাম্বার 10-এ। সে নিচে ড্রপ করে ফেলতো, দেন ভিনিসিয়াস জুনিয়রকে স্পেস দিত। কুনহা মূলত প্লে মেকার হিসেবে খেলছে, অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইড এবং সেন্ট্রাল সাইড দুইটাই কিন্তু কভার করছে। ভিনিসিয়াস জুনিয়র ইনভার্ট করে খেলছে বা লেফট থেকে ইন করে খেলছে। ভিনিসিয়াস জুনিয়রের প্রপার গেম ছিল। এটা যদি অ্যাপ্লাই করতে পারে, রিয়াল মাদ্রিদে এসে যদি এটা অ্যাপ্লাই করতে পারে, এমবাপ্পের সাথে মানাইতে পারে, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের বেস্ট পারফরমেন্স বের হবে। আর এই সমস্যার সমাধান হোজে মরিনহো করতে পারবে। আমি বিশ্বাস করি হোজে মরিনহো ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের যে প্রবলেমটা চলতেছে ওইটার সমাধান বের করে ফেলবে। আর কন্ট্রাক্ট নিয়ে যে ইস্যু চলতেছে, ভিনিসিয়াস জুনিয়র যদি নাটক করে বা সাইন করতে না চায়, মাদ্রিদ কিন্তু ওই পায়ে ধরে রাখবে না। ওই মাদ্রিদ ওই মেন্টালিটির ক্লাব না। ভিনিসিয়াস যদি শেষ মোমেন্ট পর্যন্ত সাইন না করে, সিদ্ধান্ত নেয়, রিয়াল মাদ্রিদ হুট করে কিন্তু মার্কেটে ছেড়ে দেবে। এখন প্রিমিয়ার লিগ হোক বা অন্য কোনো লিগ হোক, বায়ার্ন মিউনিক হোক, সৌদি প্রো লিগ হোক, মাদ্রিদ টাকা পাইতেছে, মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দেবে। আর রিয়াল মাদ্রিদ ছাড়া ভিনিসিয়াস জুনিয়রের জন্য আই থিঙ্ক ভালো হবে না। হ্যাঁ, অন্য কোনো ক্লাবে গেলে হয়তো নাম হইতে পারে, বাট একটা কথা বলে রাখি, অন্যান্য ক্লাবগুলোতে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তেমন হাইপ হবে না। ওইখানে হাইপ হয় স্ট্রাইকারকে নিয়ে, ওইখানে হাইপ হয় মিডফিল্ডার নিয়ে, ভিনিসিয়াসকে নিয়ে হাইপ হবে না। সো রিয়াল মাদ্রিদে যে রেসপেক্ট পাইতেছে, যে সম্মানটা পাইতেছে, ওইটা সে যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয় তাহলে
ওই সম্মানটা হারাবে। আর রিয়াল মাদ্রিদ তো বলছে তুমি যদি পারফরমেন্স দিতে পারো, এই সিজন আমরা দেখবো, যদি পারফরমেন্স দিতে পারো আমরা তোমার স্যালারি হাই করে দেবো। এখন সিদ্ধান্ত ভিনিসিয়াস জুনিয়রের হাতে। দেখি আমরা ভিনিসিয়াস জুনিয়র কী সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের উপর কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ক্যারিয়ার ডিসাইড করতেছে, যে ক্যারিয়ারের অনেক কিছু ডিসাইড করতেছে।